আমরা 99% কি 100%ই এতদিন ধরে ভুল করে আসছি। আজও আমি ভুল করছি, আগামী দিনেও এই ভুলটা করব। অনেক রিসার্চ করার পর বেশ কয়েকটা বোর্ড, সিবিএসসি, আইসিএসসি, আইবি থেকে শুরু করে আরও বিভিন্ন যে বোর্ড আছে এবং আরও ভালো ভালো রাইটার্সের বইগুলো গবেষণা করে রিসার্চ করে এর ভুলটা আমি ধরতে পেরেছি। আপনাদের সামনেও সেই জিনিসটা আমি শেয়ার করছি। দেখো, যদি এই যে গুণটা দেওয়া আছে 324কে আমরা 232 দিয়ে গুণ করব, খুবই কমন একটা জিনিস, কিন্তু আমরা 100% মানুষ এতদিন ভুল করে আসছি। তাহলে কি হচ্ছে, 2কে যদি 4 দিয়ে 4 দুগুণে 8, 8 বসে গেল। তারপর কত হচ্ছে, 2 2 4 আর 3 দুগুণে 6। এবার আমাদের যে ভুল জায়গাটা, এটা হচ্ছে আমরা সবাই ভুল করি। আমরা কি করি, এখানে একটা গুণ চিহ্ন দিই। আমি অনেক 5 থেকে 6টা বোর্ড এবং প্রায় 20খানা লেখকের বইকে রিসার্চ করে দেখেছি, এই যে আমরা গুণটা দিই, এর কোনো যুক্তিকতা নেই। আজ পর্যন্ত কেউ আমাকে প্রমাণ করে দেখাতে পারবে না যে এখানে এর কি হয়, গুণ চিহ্ন হয়। এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হবে, এখানে যেটা হবে সেটা শূন্য হবে। এখানে কেন শূন্য হবে, তার কারণ প্রথম এটা হচ্ছে একক, এটা দশক, আর এটা হচ্ছে শতক। তাহলে প্রথমে আমি 324কে কত দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করেছি। এবার আমি গুণ করব কত দিয়ে, এবার আমি গুণ করব কিন্তু 3 দিয়ে নয়, 30 অর্থাৎ 30 দিয়ে গুণ করব। উপরের সংখ্যাটাকে আমি তিনটা কোথায় আছে, 3টা হচ্ছে দশকের ঘরে আছে। তাহলে এটা হচ্ছে এখানে 32 ছিল, মানে 32 + 2। তাহলে এই জিনিসটাকে আমি কত দিয়ে গুণ করবো, 30 দিয়ে গুণ করবো। তাহলে 30 দিয়ে 0 দিয়ে গুণ করার প্রয়োজন নেই, শূন্যটা বসিয়ে দিলেই হবে। এবার আমি 3 দিয়ে 3 4 12, 12 2, হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর হাতে রাখে 7, আর হচ্ছে 3 থেকে 9। আবার আমরা এখানে যে একটা গুণ চিহ্ন দিই, সে গুণ চিহ্ন নয়। তাহলে এখানে আমরা এবার এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করবো, 324কে আমরা গুণ করবো কিন্তু 200 দিয়ে গুণ করবো, 2 দিয়ে নয়, 200 দিয়ে। 200-র জন্য দুটো শূন্য হবে, এই যে 200-200-র জন্য এই দুটো শূন্য আমি এখানে বসিয়ে দিলাম। এবার 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আর 3 দুগুণে 6। এবার আমরা করবো, তাহলে এটা কত হচ্ছে, 8 হচ্ছে, এটা 6 হচ্ছে যোগ করলে, আর এটা হচ্ছে 7 আর 6, 8 আর 15, 15 6 21, 21-এর 2, 21-এর 1 হাতে পারে 2, 9 আর 4 13, 13 আর 2 15, 5, এটা হলো 7। এটা হলো অ্যান্সার। এবার যদি আমি এই যে শূন্যগুলো আছে, শূন্যগুলো যদি কাটিয়ে দিই, তাহলে যদি এখানে গুণ চিহ্ন দিয়ে দিই, তবুও কিন্তু যারা এতদিন জেনে আসছে বা তর্কের খাতিরে তারা বলবে, আমি যদি এখানে শূন্য না বসাই, শূন্য না বসালেও যদি গুণ চিহ্ন বসাই, তবুও তো এর গুণফলটা যখন যোগ করছি একই আসে। এই ভুল ধারণাটা আমি দেখো কিভাবে করি। ভুল ধারণাটা, প্রথমে এগুলো যোগ করছি, তাহলে প্রথমে কত আছে, প্রথমে আছে 648, তারপর এখানে কত লেখা আছে 972, তারপরে আছে 648, এগুলোকে যোগ করলে কোনো দিনই 75,168 আসবে না। তা আমাকে গুণ করতে হবে কি, এখানে যে শূন্য ছিল সেই শূন্য বসাতে হবে। তাহলে আমাকে এটা কখনোই হবে না। হবে কোনটা, আমাকে যদি যোগ করি 648, তার সাথে যোগ করি 9,720, তার সাথে হচ্ছে 64,800। এবার যোগ করলে কিন্তু আমরা যে 75,168 পেয়েছি, সেটা কিন্তু আমরা এবার পেয়ে যাব। তাহলে আমরা এতদিন ধরে যুগ যুগ ধরে ভুল করে আসছি, এখনো ভুল করছি, সামনে দিনেও কি করব, আমরা ভুল করব। কিন্তু সঠিক যে নিয়মটা, গুণের যে সঠিক নিয়মটা, যেটা আমি 5-7টা বোর্ডের বই এবং বেশ 10 থেকে 15টা লেখকের বই রিসার্চ করে এটা বের করেছি, এটা হচ্ছে এর সঠিক পদ্ধতি। আপনাকে মানতে হয়তো প্রথমে কষ্ট হবে, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা।